আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ব্লাডে কোলেস্টেরল কেন বাড়ে এবং আমরা এই কোলেস্টেরল টেস্ট কখন করি এবং এ থেকে আমরা কি বুঝতে পারি। কোলেস্টেরল আসলে চর্বি, আপনারা যেটা জানেন। এই চর্বি জাতীয় জিনিস যখন আমাদের ব্লাড ভেসেলগুলোতে জমা হয় তখনই আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, অথবা যদি এটা হার্টে যে সাপ্লাই দেয় আমাদের যে সমস্ত ব্লাড ভেসেল সেখানে জমা হতে পারে, অথবা ব্রেইনে জমা হতে পারে। এবং জমা হলে তখন আমরা সাধারণত ডাক্তারের কাছে আসি যে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বেশি হলে তখনই আমরা কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল আমরা করতে দিই এবং দেখি যে এই কোলেস্টেরলের কয়টা কম্পোনেন্ট আছে। 4টা কম্পোনেন্ট আছে টোটাল কোলেস্টেরল। তা HDL অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা হচ্ছে ভালো কোলেস্টেরল। আর ওটা হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা ব্যাড কোলেস্টেরল। আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এটাও খারাপ। তাহলে আমাদের কোলেস্টেরলের মধ্যে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা হচ্ছে ভালো, আর কোলেস্টেরল অ্যাজ এ টোটাল সেটার মধ্যে সেটাও বেশি হলেও খারাপ, সেটা যদি 200-র উপরে চলে যায়। বা LDL, এটা হচ্ছে গুড কোলেস্টেরল, এটা যদি বাড়ে তাহলে আমরা বলি যে ভালো হচ্ছে। এবং যদি ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় তাহলে আমরা বলি খারাপের দিকে যাচ্ছে। তো সুতরাং যখনই কেউ আমাদের কাছে হাইপারটেনশন নিয়ে আসে, অথবা কেউ যদি তার এই হার্টের কোনো রকম বুকের চাপ নিয়ে আসেন, এবং অথবা তিনি কোনো স্ট্রোক নিয়ে আসেন ব্রেনে, এই ধরনের রোগী যখন আমাদের কাছে আসে আমরা সাথে সাথে কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল করতে দিই। একটা জিনিস মনে রাখতে হবে যে লিপিড প্রোফাইল সবসময় খালি পেটে করবেন, এবং ডাক্তার অবশ্যই আপনাকে বলে দিবে যে আপনি খালি পেটে লিপিড প্রোফাইলটা করুন। এবং আমরা যখন দেখি এই ব্লক যদি কোথাও হয়ে যায় তাহলে সেটাকে আমাদের অনেক প্রসিডিউর করতে হয়। হার্টের যদি কোনো সাপ্লাই আর্টারি বা ইয়েতে যদি এখানে ব্লক হয় তাহলে সেটাকে আমাদের অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হয় তার কয়টা ব্লক হয়েছে, এবং সেই ব্লককে আমাদের ছুটাতে হলে সেখানে আমাদের রিং করাতে হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি বলি আমরা যেটাকে। অথবা আমাদের অনেক সময় এত বেশি ব্লক থাকে, 4টা-5টা ব্লক থাকে, এবং 4টা-5টা ব্লক থাকলে তখন অ্যাঞ্জিওগ্রাম করার পরপরই আমাদের হয়তো তার ওপেন হার্ট সার্জারিতে যেতে হয়। তো সুতরাং কোলেস্টেরলটা এত খারাপ, এবং কোলেস্টেরল আমাদেরকে কিভাবে আমরা এটা থেকে মুক্ত হতে পারি, এবং কিভাবে কোলেস্টেরল যেন না জমা হয় বা LDL বেশি যেন না হয়, ট্রাইগ্লিসারাইড যেন আমাদের ব্লাডে বেশি না হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কিভাবে আমরা কমাবো, কিভাবে কোলেস্টেরল আমরা সাধারণত যে খাদ্য আমরা তেল জাতীয় খাদ্য কোনোভাবেই খাবো না। যেমন ধরুন আমরা ভাজা পোড়া বা সিঙ্গারা অথবা পুরি, অথবা মনে করেন তেলে ভাজা অন্য কোনো ভাজি, সেগুলা আমরা একেবারেই কমিয়ে দেব। এবং এইগুলো যদি কমাতে পারি, আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি? আমরা প্রিভেনশন করতে হলে আমাদের শাকসবজি আমাদের মেনুর মধ্যে আনতে হবে, এবং এটা কোলেস্টেরলকে, শাকসবজির মধ্যে ফাইবার আছে, ফাইবার কী করে এই কোলেস্টেরলকে বা চর্বিকে জড়িয়ে সে বাহির থেকে রক্ত থেকে বের করে নিয়ে আসে, এবং সেটা বের করে দেয় আমাদের মলের সাথে চলে যায়। সুতরাং আমাদের এই শাকসবজি বেশি খেতে হবে। আপনারা মাছ খাবেন, মাছের মধ্যে খুব ভালো চর্বি আছে যেটাকে আমরা ওমেগা 3 বলি। সেটা ক্ষতিকর নয়, সেটা বরং উপকারী। এবং আমরা ডাল খাবো, সেই সাথে ওট খাবেন, ওট। এবং সেই সাথে আমরা কোনো সময় বাদাম, প্রতিদিনই কিছুটা বাদাম খাওয়ার অভ্যাস করবেন। বিশেষ করে ওয়ালনাট বা চীনাবাদামও খেতে পারেন, অথবা কিছু সামান্য কাজু বাদাম খেতে পারেন। এবং রেগুলার এক্সারসাইজটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিদিন 30 মিনিট করে হাঁটুন, এবং হেঁটে আপনি যদি 30 মিনিট করে যদি প্রতিদিন হাঁটেন তাহলে দেখবেন যে আপনার LDLটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, অন্য কোলেস্টেরলটা কমতে শুরু করেছে। এবং নিজের ওজনকে আয়ত্তের মধ্যে রাখুন। আপনার হাইট অনুযায়ী আপনার স্ট্যান্ডার্ড ওয়েট যতটুকু দরকার ঠিক ততটুকুর মধ্যে আপনি ওজনকে রাখুন। এবং ওজন যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে অন্য শুধু কোলেস্টেরল না, আপনার সুগারও কন্ট্রোলে চলে আসবে। এবং ডায়াবেটিস যদি থাকে সেখানে আপনার সুগারও কন্ট্রোল চলে আসবে। এবং সাধারণত সুগার ইনটেকও আমাদের কমাতে হবে। যখন তখন মিষ্টি খাবেন না, মিষ্টি বর্জন করাই সবচেয়ে ভালো। এবং সেই সাথে যারা স্মোকিং করেন বা অ্যালকোহল নেন
তাদেরকে অবশ্যই এটা বর্জন করতে হবে এবং এগুলো বন্ধ করলে দেখবেন যে আপনি আস্তে আস্তে আপনার শরীরটা ভালোর দিকে যাচ্ছে এবং আপনি হালকা বোধ করছেন এবং নিজেরা একটা ডায়েট প্ল্যানও করতে পারেন। যেমন সকালে ডিম খাবেন এবং যদি দুপুরে বেলায় আপনি মাছ খাবেন, ভেজিটেবল খাবেন এবং ইভিনিংয়ে আপনি বিকালবেলায় কিছু নাটস খেলেন এবং রাত্রের খাওয়াতে সামান্য রাইসটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। কার্বোহাইড্রেট এটা আবার ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে দেয় এবং ট্রাইগ্লিসারাইড বাড়লে আমাদের সাধারণত এই হার্টে সমস্যা হতে পারে। তো সুতরাং ট্রাইগ্লিসারাইডটা কমানোর জন্য আমাদের রাইসকে কমাতে হবে, সেই সাথে রাত্রেবেলা রাইস এবং সামান্য ভেজিটেবল বা মাছ রাত্রের খাওয়াতে খাবেন। এবং আরেকটা করতে পারেন যে আমরা যেমন একটা প্লেটের 50% আমরা ভেজিটেবল রাখলাম এবং 25% আমরা সেখানে আপনার প্রোটিন রাখলাম এবং 25% আমরা ভেজিটেবল রাখলাম। যদি এরকম করে আমরা খাই তাহলে দেখা যাবে যে আমরা ভালো আমাদের ডায়েট এবং আমাদের ওজন আমাদের সব কিছু আয়ত্তের মধ্যে চলে আসছে। সুতরাং আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, আমাদের এক্সারসাইজ এবং হেলদি লাইফস্টাইল এবং আমাদের এই জিনিসগুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আমাদের শরীর ভালো থাকবে, আমাদের ডায়াবেটিসও কন্ট্রোল থাকবে এবং আমাদের শরীর এই সমস্ত চর্বি থেকে যে সমস্ত কমপ্লিকেশন হয় সেগুলো থেকেও আমরা মুক্ত থাকব। সুতরাং আমাদের এই কোলেস্টেরলের আধিক্য থেকে আমরা যেন মুক্তি পাই এবং আমরা যেন ভালো থাকতে পারি ডায়েট কন্ট্রোলের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, সেটাই আশাবাদ ব্যক্ত করছি। সকলে ভালো থাকুন, সকলে সুন্দর জীবনযাপন করুন, সুস্থ জীবনযাপন করুন, প্রতিদিন হাঁটুন। এই বলে আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।